চট্টগ্রামের চকবাজারের কাপাসগোলা এলাকায় হিজলা খালে পড়ে যাওয়া ৬ মাসের সেহরিসকে নিখোঁজের ১৪ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। সকালে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। চট্টগ্রামে খোলা নালা ও খালগুলো যেন এক একটি মরণ ফাঁদ। উন্মুক্ত নালা ও খালে পড়ে ৫ বছরে শিশুসহ ১২ জনের মৃত্যু হয়েছে। তবে এসব মর্মান্তিক মৃত্যুর দায় স্বীকার করছে না সিটি কর্পোরেশন বা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। এই ফুটেজটি ২০২১ সালের ৩০শে জুনের। দেখা যাচ্ছে চশমা খালে অটোরিকশা পড়ে যেতে। এ ঘটনায় মারা যায় দুজন। একই বছরের ২৫শে আগস্ট মুরাদপুরে সবজি ব্যবসায়ী সালেহ আহমদ পানিতে পড়ে নিখোঁজ হন। তার মরদেহ এখনও পাওয়া যায়নি। ২৭শে সেপ্টেম্বর আগ্রাবাদে নালায় পড়ে মৃত্যু হয় বিশ্ববিদ্যালয় ছাত্রী সাদিয়ার। এর আগে মোহাম্মদ আলী রোডে নালায় পড়ে মৃত্যু হয়েছিল আরেকজনের। ২০২২ সালে ১৬ শহর এলাকায় নালায় পড়ে মৃত্যু হয় শিশু কামালের। ২০২৩ সালের ২৭শে আগস্ট আগ্রাবাদ রঙ্গিপাড়া এলাকায় ১৭ ঘণ্টা পর নালা থেকে উদ্ধার করা হয় ১৮ মাসের শিশু ইয়াসিন আরাফাতের মরদেহ। ২০২৪ সালের জুনে গোশালডাঙ্গা এলাকায় ৭ বছরের শিশু সাইদুল ইসলাম নালায় পড়ে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন নিখোঁজ হয়। সর্বশেষ শুক্রবার মায়ের চোখের সামনে নালায় হারিয়ে যায় ৬ মাসের শিশু সেহরিস। ১৪ ঘণ্টা পর চাকতাই খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। চাকতাই খালের চান্দোদা মোড় নাই, চান্দোদা মোড়ের মধ্যে হাত মানে শুধু হাতটাই দেখা যাচ্ছে। আমরা তিনজন একসাথে দুধ দিছি। দূরে বাচ্চারা আমি নালার ভিতরে লঙ্গি আসছিল তো ওরা ফ্যান ছিল। আমি লঙ্গিটা গুদ দিয়ে নালায় নামে বাচ্চাটা কুলে নিয়ে চলছি। নালা নর্দমায় পড়ে একের পর এক হতাহতের ঘটনায় সিটি কর্পোরেশন ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ পরস্পরকে দুষছে। জলাবদ্ধতা নিরসনে ১০.৫ কোটি টাকার কাজ করছে সিডিএ। প্রকল্পের কাজে নালা সম্প্রসারণ করতে গিয়ে উন্মুক্ত হয়ে আছে বেশিরভাগ নালা। এসব খোলা নালা খাল নগরবাসীর মরণ ফাঁদে পরিণত হয়েছে। স্ল্যাবের ব্যবস্থা যদি না হয় এবং যে খালের দুনো পাশে যে রিটার্নিং ওয়ালগুলো হয়েছে, রিটার্নিং ওয়ালের পাশে যদি রেলিংয়ের যদি একটা যদি ব্যবস্থা যদি না হয়, যে কোনো লোক দুর্ঘটনার শিকার এটা হবে। চলতি বছরের বর্ষায়ও জলাবদ্ধতা থেকে মুক্তি মিলবে না নগরবাসীর। একটা ইমিডিয়েট ফেন্সিংয়ের ব্যবস্থা করে দিব, সো দ্যাট মানুষ যেন সামনে বর্ষা আসতেছে, পানির ওভারফ্লো হবে। কাজ কিন্তু মাত্র শুরু হয়েছে। এই বছরে আমরা এটা ইফেক্ট পাবো তা না, এটা ইফেক্ট পেতে এক বছর রেজাল্টের জন্য ১-১.৫ বছর আমাদেরকে ওয়েট করতে হবে। চট্টগ্রামে প্রতি বছর বর্ষা এলে ভয়াবহ অবস্থা তৈরি হয়। নগরীর অরক্ষিত নালা আর অদক্ষ ব্যবস্থাপনার মাঝে হারিয়ে যায় অমূল্য প্রাণ। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।